মেহের আর স্বস্তিকা। মাহিয়ানা মেহের একজন 16-17 বছরের মেয়ে। তার বাড়িতে অনেক মানুষ, কর্তুতো আর আপন মিলিয়ে 4 বোন আর 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তার ছোট এক বোন, 2 ভাই আর মেহেরের সমবয়সী ভাই রয়েছে। ছোট বড় প্রজন্মের সবাইকে নিয়ে এই ভাই বোনদের সম্পর্কটা সত্যি মধুর হয়ে উঠেছে। এরকম বড় একটা পরিবারে অনেক তামাশা ফুর্তিতেও দিনকাল চলতে থাকে। সেরকম ভাবেই মেহেরের সাথেও চলতো। ওকে আর ছোট ভাই বোনেরা মিষ্টি বলে ডাকতো। আর মেহের একটু মোটা নিয়েছিল, তাই সবাই ওকে নিয়ে হাসাহাসি করতো। তবে কোনো কাজে মেহের অপারদর্শী নয়, রূপেও কম নয়। ও নিজের ছোটদের খুব আদর করত। কখনোই মেহের নিজের ছোটকে কষ্ট দেখতে পারে না। মাহিয়ানা একবার আর সবার মতোই উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা দিল। রেজাল্ট তখনও হয়নি, কিন্তু একটা সম্বন্ধের সাথে ওর বিয়ে ঠিক হয়ে যায়। আর মাহিয়ানা পুরো ব্যাপারটা বুঝলে নিজে নিজে বসে ভাবে, পৃথিবীতে এমন সব ছেলেদের বাড়িতে স্থান আছে, মেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব তাড়িয়ে দেওয়া যায়। মাহিয়ানা কিছুদিন পর একা একা বারান্দায় হাঁটছিল আর মনে মনে খাচ্ছিল। বাড়িতে কিছু আত্মীয় স্বজন ছিল, আর মাহিয়ানার হবু স্বামী করণও সেখানে উপস্থিত ছিল। করণ প্রথমক্ষণে মাহিয়ানাকে লক্ষ্য করে, তারপর বলে, আপনার এ সুন্দর মুখে কান্না মানায় না মেহের। মাহিয়ানা চোখের জল মুছে আবার কান্না আসছিল ওর বারবার। লুকিয়ে রাখছিল কান্নাকে। এমন সময় করণের মাসতুতো ভাই তার কাজের বসকে নিয়ে সেখানে হাজির। নাম অরুণ। মেহের একটা টপ প্যান্ট পরেছিল, নিজেকে অনেকটা ছেলেদের মতো সাজিয়ে পেছন ফিরে দাঁড়িয়েছিল। অরুণ করণকে জিজ্ঞাসা করছিল, কিরে করণ, ঠিক আছিস? আজ্ঞে হ্যাঁ, কিন্তু তুই এখানে কিভাবে এলি? না, ওই মাসি বললেন তোকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই যেন একটু খবর লাগাই। ও হ্যাঁ, আমি নিজেই মায়ের সাথে যোগাযোগ করতে পারছি না, ফোনে খুব ডিস্টার্ব হচ্ছে, কেন চাই না। ইত্যাদি ইত্যাদি গল্পগুজব করার সময় হঠাৎ বোঝা গেল যেন মাহিয়ানা তার কান্নাকে আর থামাতে পারছিল না। খুব বৃষ্টি হচ্ছিল তখন। বৃষ্টির জলে একটু একটু ভিজে মেহের যেন মনের দুঃখে কোনো গান গাইছে। সবাই নিশ্চুপ হয়ে ওর গান শুনতে রইল। তার গানে খুব আর্তনাদ ভরা ছিল, কণ্ঠটা মায়াবী, কিন্তু এই আর্থম গান শুনতে সবাই দুঃখিত হয়ে পড়ল। তবে আবার আগ্রহ ছিল এ ব্যাপারে জানার। এতক্ষণে মাহিয়ানা ঘরে গেছিল, সবাই তাকে ভিজু করছিল। মেহের গান গেয়ে গেয়ে কাগজে কিছু একটা যেন লিখছিল। গানের শেষে সবাই তাকে জিজ্ঞাসিল কি হয়েছে। মাহিয়ানা অনেক কেঁদেছিল। কাগজের টুকরো কক্ষে ফেলে ওয়াশরুমের দিকে মেহের পা বাড়ালো। কাগজটাতে কিছু লেখা ছিল। এটা খুললে দেখা গেল, স্বস্তিকা বান্ধবী আমার ভালো করে মনে আছে যে তুই তুই আমার সাথে কত কিছুই না করেছিস। এটা মনে আছে যে সেই দিন তুই এই কথা শুধু আমাকে বলেছিলি যে একটা ছেলে যে কিনা তোকে প্রথম ওই দেখেছি স্কুলের পার্কে আর ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, তুই মানা করে সে তোকে চ্যালেঞ্জ করেছিল যে ও তোকে বিয়ে করবে। তুই আমি এই সমস্যার সমাধানের পরামর্শ নিতে চাইছিলি আমার থেকে, তাই আমার ডাকছিল। আমি এই ছেলেকে বুঝাতেও চাই, কিন্তু ও আমার কথা মানেনি। উল্টে ও আমায় বলেছিল, মেহের, তুমি কিন্তু আমার আর স্বস্তিকের মাঝে আসবে না, নাহলে আমি তোমাকে বিয়ে করে দেখাবো, আর সেটাও এক্ষুনি। তারপর তো বুঝতেই পারছো সমাজে তুমি মুখ কিভাবে দেখাবে। আমি তখন দেখলাম নিজের মান সম্মানের হানি করবে, তাই দৌড়ে বাড়ি চলে এলাম। তোর কোনো চিন্তাই করিনি। আসার সময় এও বলেছিল যে আজকে তুই তোকে বিয়ে করবি, আর আজ এমন দুর্ভাগা দিন এসে ওকে এলো সত্যি পরিচয়। আমি কিছুই করতে পারলাম না, তোর জন্য কিছু না। I'm sorry. I'm sorry. I'm really, really sorry.